অনেক জল্পনা কল্পনার পর, দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকাটা প্রকাশ করা হয়েছে। তো নতুন পুরনো সব মিলিয়ে মোট 34 জন ক্রিকেটার কিন্তু এইবারের কেন্দ্রীয় চুক্তির তালিকায় নিজেদের জায়গাটা করে নিতে পেরেছে। আর বলে রাখা ভালো, 7 জন নতুন ক্রিকেটারকে কিন্তু এইবারের বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতাভুক্ত করেছে। যে 7 জন ক্রিকেটার কিন্তু অতীতে এর আগে কখনোই বিসিসিআইয়ের কোনো সেন্ট্রাল কন্ট্রাক্টের কোনো ক্যাটাগরিতে কিন্তু ছিলেন না। আর গতবারের মতো এইবারেরও আর কি প্লেয়ারদের ওই 4টা আলাদা ক্যাটাগরিতে আর কি মানে ভাগ করে রাখা হয়েছে, A+, A, B, C। আর এই 4 ক্যাটাগরিতে অবস্থানরত প্লেয়ারদের বার্ষিক বেতনও কিন্তু আগেরবারের মতো একই থাকছে। তো এই জায়গায় A+ ক্যাটাগরিতে মানে অবস্থানরত প্লেয়ারদের বার্ষিক বেতন 7 কোটি, এ ক্যাটাগরিতে থাকা প্লেয়ারদের বার্ষিক বেতন 5 কোটি, বি ক্যাটাগরিতে অবস্থানরত প্লেয়ারদের বার্ষিক বেতন 3 কোটি, আর সি ক্যাটাগরিতে আর কি থাকা প্লেয়ারদের স্যালারি 1 কোটি। তো এই আর কি মানে প্লেয়ারদের ক্যাটাগরি বলুন কিংবা তাদের স্যালারি স্কেল বলুন, এইগুলো নিয়ে বিসিসিআই কোনো রকম আর কি পরিবর্তন না করলেও মানে সবার যে আর কি মূল আগ্রহের জায়গা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাডেজাকে নিয়ে, গত বছর ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পর এই 3 সিনিয়র ক্রিকেটার কিন্তু টি-20 ফরম্যাট থেকে নিজেদের অবসর ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। তো এইটাই আর কি দেখার ছিল যে মানে এই 3 ক্রিকেটারকে কি বিসিসিআই মানে তাদের ওই পুরনো ক্যাটাগরি A+এই রাখে নাকি এক ধাপ ডিমোশন করে এতে আনে। তো যাই হোক, বিসিসিআই এই জায়গায় কোনো রকম তর্ক বিতর্ক না বাড়িয়ে এই 3 ক্রিকেটারকে সম্মান জানিয়ে মানে তাদেরকে ওই A+ ক্যাটাগরিতে কিন্তু আর কি তাদের মানে সেন্ট্রাল কন্ট্রাক্টটাকে আর কি ধরে রেখেছে। আর এছাড়া আরেকটা কথা বলে রাখা ভালো, ওই ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ার যে 2 ক্রিকেটার কিন্তু গতবারের ওই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছিলেন, তাদের মূল অপরাধটাই ছিল তারা আর কি ঘরোয়া ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেট না খেলে আইপিএলকে বেশি গুরুত্ব দিয়ে ওই জায়গায় প্রস্তুতি নিয়েছিলেন। তো মূলত সেই কারণেই তারা কিন্তু গতবার বাদ পড়েছিলেন। তো এই 2 ক্রিকেটার কিন্তু আবার নতুন করে এই মানে এইবারের কেন্দ্রীয় চুক্তির তালিকায় কিন্তু ফেরত এসছেন। তাহলে কোন কোন প্লেয়ার কোন ক্যাটাগরিতে অবস্থান করছে চলুন সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরি। প্রথমেই A+ ক্যাটাগরিতে আসি। A+ ক্যাটাগরিতে কিন্তু 4 জন ক্রিকেটার রয়েছেন, ওই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা আর জাসপ্রীত বুমরা। তো এই 4 মানে ক্রিকেটারই মানে অত্যন্ত সিনিয়র ক্রিকেটার, ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জাসপ্রীত বুমরাকে নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক না থাকলেও তিনি ওই জায়গায় সব ফরম্যাটেই এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তো বাকি 3 ক্রিকেটারকে নিয়ে যেহেতু ওই একটা আর কি আলাপ আলোচনা ছিল টি-20 ফরম্যাট থেকে তারা যেহেতু অবসর ঘোষণা করে দিয়েছিলেন বলে, তো বিসিসিআই ওই জায়গায় আমি একটু আগেও বললাম যে কোনো রকম আর কি তর্ক বিতর্ক না বাড়িয়ে এই 3 সিনিয়র ক্রিকেটারকে সম্মান জানানোর জন্যই তারা কিন্তু A+ ক্যাটাগরিতে এদেরকে রেখেছে এখনও। এ ক্যাটাগরিতে অবস্থান করছে কিন্তু 6 জন ক্রিকেটার, তার মধ্যে KL রাহুল, ঋষভ পান্ত এই 2 উইকেট কিপার রয়েছেন, আর 2 সিনিয়র পেস বোলার রয়েছেন মোহাম্মদ শামি আর মোহাম্মদ সিরাজ, আর এছাড়া শুভমান গিল আর হার্দিক পান্ডিয়া। এই 6 জন ক্রিকেটার কিন্তু অবস্থান করে নিয়েছে এ ক্যাটাগরিতে। আর বি ক্যাটাগরিতে কিন্তু 5 জন ক্রিকেটার রয়েছে, তারা হলেন কুলদীপ যাদব, ভারতের টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, আকসার প্যাটেল যিনি ভারতের টি-20 ফরম্যাটের এখন ভাইস ক্যাপ্টেন হয়ে গেছেন, এছাড়া যশস্বী জয়সওয়াল, আর মানে নতুন করে সেন্ট্রাল কন্ট্রাক্টে ফেরত আসা শ্রেয়াস আইয়ার। এই 5 জন ক্রিকেটার অবস্থান করছে বি ক্যাটাগরিতে। আর সি ক্যাটাগরিতে কিন্তু মানে সবচেয়ে আর কি এই মানে ক্যাটাগরিতেই বেশি প্লেয়ার রয়েছে, 19 জন প্লেয়ার এই ক্যাটাগরিতে অবস্থান করছে বলতে পারেন। তো এই তালিকাটা যেহেতু আর কি অনেক বড়, আমি এই জায়গায় আর কি তালিকাটা দিয়ে দিচ্ছি সি ক্যাটাগরিতে কোন কোন প্লেয়াররা রয়েছেন, আপনারা আর কি দেখে নেবেন একটু আর কি পজ করে। তো এই জায়গায় একটা কথা বলে রাখছি, ওই যে আমি শুরুতেই বললাম যে নতুন করে 7 জন ক্রিকেটারকে বিসিসিআই তাদের কেন্দ্রীয় আর কি চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে বা প্রথমবারের মতো তারা সেন্ট্রাল কন্ট্রাক্ট হাতে পেয়েছে। তো এই 7 জন ক্রিকেটারের নামটা আমি বলে দিচ্ছি। তারা হলেন ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা আর আকাশদীপ। আর এই 7 জন ক্রিকেটারকে কিন্তু ওই গ্রেড সিতে মানে 1 কোটি বেতনের যে ক্যাটাগরি তাতেই কিন্তু রাখা হয়েছে। তো এটাই আর কি বিসিসিআই রুলস, যে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার যদি মানে কেন্দ্রীয় চুক্তির মানে আওতাভুক্ত হয়, তা সে যত ভালো পারফর্মারই হোক না কেন তাদেরকে কিন্তু ওই গ্রেড সি দিয়ে শুরু করতে হবে। এরপর তারা পারফরমেন্সের যদি উন্নতি ঘটাতে পারে তারপর তারা এক এক করে আর কি এগোতে থাকবে। তো এই 7 জন ক্রিকেটার প্রথমবারের মতো সেন্ট্রাল কন্ট্রাক্ট হাতে পেয়েছে। আর এছাড়া তো আমি শুরুতেই বললাম ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ার, এই 2 ক্রিকেটার আবারও আর কি কেন্দ্রীয় চুক্তিতে আর কি মানে আওতাভুক্ত হয়েছে। ঈশান কিষান কিন্তু মানে গ্রেড সিতেই রয়েছে, তবে শ্রেয়াস আইয়ার যেহেতু দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ইংল্যান্ডের এগেনস্টে ওই পার্টিকুলারলি ওয়ানডে সিরিজটায়, সেই কারণে শ্রেয়াস আইয়ারকে কিন্তু একেবারে আর কি ডাইরেক্ট মানে গ্রেড বিতেই আর কি রাখা হয়েছে। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আগের বারের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে আরেকটা ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে ফাস্ট বোলিং ক্যাটাগরি। যে পার্টিকুলার ক্যাটাগরিতে এমন কিছু পেস বোলাররা থাকতেন যারা আর কি সারা বছর খেলার সুযোগ পেতেন না, ওই মাঝে মধ্যে আর কি ইন্ডিয়া আর কি যেসব আর কি ট্যুরগুলো করতো মানে যেখানে আর কি তারা ওই বি টিম বা সি টিম টাইপের আর কি দলগুলোকে পাঠাতো, সেইখানে কিন্তু তারা মূলত খেলার সুযোগ পেত। যেমন ওই আভেশ খান, ইয়শ দয়াল, উমরান মালিক, বিজয় কুমার বৈশক এই টাইপের পেস বোলাররা আর কি ওই তালিকায় আর কি মানে জায়গা করে নিয়েছিল গতবার। কিন্তু এই মানে মানে ক্যাটাগরিটাই কিন্তু বিসিসিআই এইবারের আর কি তালিকা থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তো সেই কারণেই
মানে এইরকম আর কি 8জন প্লেয়ার কিন্তু মানে বাদ চলে গেছে গতবারের আর কি সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতা থেকে। মানে শুধু আর কি পেস বোলাররাই নয়, তার মধ্যে অনেকে আর কি মানে এমনি ক্যাটাগরির প্লেয়াররা রয়েছেন, যেমন শার্দুল ঠাকুর বা ওই জায়গায় আর কি মানে শ্রীকার ভরত, এরা আর কি গতবারের আর কি বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকলো। এইবারের আর কি মানে তাদের পারফরমেন্সটাও যেহেতু আর কি যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না, তারা মানে প্লেইং 11ও রেগুলার ছিলেন না, তো সেই কারণে ওই পেস বোলারদের পাশাপাশি বেশ কিছু প্লেয়ার মানে সব মিলিয়ে 8জন প্লেয়ার কিন্তু মানে এইবারের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ চলে গেছে। আরেকটা যে জিনিস সবচেয়ে অবাক লাগলো আমার, সেটা হচ্ছে ইউজবেন্দ্র চাহালের বাদ চলে যাওয়া। মানে এই প্লেয়ারটা কিন্তু মানে এই 4টা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতেই নেই। অবশ্য তিনি অনেকদিন আর কি ম্যাচও খেলেননি, সেই 2023 সালে তিনি টিম ইন্ডিয়ার হয়ে লাস্ট ম্যাচ খেলেছিলেন, মানে প্রায় 2 বছর হতে চললো। আর এছাড়া মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ওই আর কি মানে যেসব প্লেয়াররা আউট হয়ে গেছে, যে 8জন আর কি তালিকার কথা আমি বললাম, ওই লিস্টেও কিন্তু এই ইউজি চাহালের নামটা ছিল না। হয়তো ইউজি চাহাল আগের বারেই আর কি কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ে গেছিলেন বলে হয়তো মানে তার নামটা এই জায়গায় কোনো ক্ষেত্রেই শো করছিল না। আর বিসিসিআইয়ের এই সেন্ট্রাল কন্ট্রাক্ট কিন্তু অলরেডি লাগু হয়ে গেছে ওই গত বছরের 1 অক্টোবর থেকে এই বছরের আর কি 30 সেপ্টেম্বর পর্যন্ত। মানে এই বছরের 30 সেপ্টেম্বরের পর আবার আর কি নতুন করে যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা হবে, মানে সেইটা কিন্তু মানে মানে আবার হয়তো অ্যানাউন্স হবে আগামী বছরের এইরকম কোনো সময়। তো কেমন লাগলো আপনাদের বিসিসিআই নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকাটা, বা নতুন করে যেসব ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই লিস্টে? আপনারা কি মনে করেন এরা একেবারে পুরোপুরি যোগ্য এই আর কি সেন্ট্রাল কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।